সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হয়েছে আজ। যমুনা অতিথি ভবনে সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের এক গুরুত্বপূর্ণ সভায় নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এই সভা থেকে সরকারি কর্মচারীদের জন্য 3টি বড় সুসংবাদ ঘোষণা করা হয়েছে, যা তাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে। বছরের পর বছর ধরে বেতন বৈষম্য এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে যেসব দাবি নিয়ে সরকারি কর্মচারীরা সোচ্চার ছিলেন, আজ সেসব দাবি প্রধান উপদেষ্টা স্বীকৃতি দিয়েছেন। আজকের সভায় প্রধান উপদেষ্টা পে কমিশনের কার্যক্রমে অযৌক্তিক বিলম্বের বিষয়ে কঠোর সমালোচনা করেন এবং দৃঢ় নির্দেশনা প্রদান করেন। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, এতদিন সময় লাগছে কেন? তিনি স্মরণ করিয়ে দেন, আমি নিজে এই পে কমিশন গঠন করেছি এবং যাদের হাতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রতি আস্থা রেখে আমি মনে করেছিলাম মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে নবম বেতন স্কেলের সকল কাজ সম্পন্ন হবে। কিন্তু এই অপ্রত্যাশিত দীর্ঘসূত্রতার ফলে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ওপর কর্মচারীদের ক্ষোভ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নির্দেশ দিয়ে বলেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে নবম বেতন স্কেল অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং এর জন্য 8 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টার এই কঠোর নির্দেশের পর সভায় উপস্থিত অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে সহমত প্রকাশ করেন। অর্থ উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা যেহেতু 1 ফেব্রুয়ারি থেকে নবম বেতন স্কেল কার্যকরের দৃঢ় নির্দেশ দিয়েছেন এবং এটি এখন সময়ের অপরিহার্য দাবি হিসেবে চিহ্নিত, তাই গ্যাজেট প্রকাশ করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। তিনি আশ্বস্ত করেন, কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে যে ধোঁয়াশা এবং বিভ্রান্তি রয়েছে তা নিরসনের জন্য আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই গ্যাজেট প্রকাশিত হবে। আমাদের পক্ষ থেকে সমস্ত দাপ্তরিক প্রক্রিয়া এবং আর্থিক হিসাব নিকাশ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, ফলে 29 জানুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশনা সম্ভব হবে বলে তিনি নিশ্চিত করেন। আজকের এই গুরুত্বপূর্ণ সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় 70 জন প্রবীণ সচিব অংশ নেন। তারা বেতন বৃদ্ধির প্রস্তাবনায় অত্যন্ত ইতিবাচক এবং সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করেন। সচিবদের সম্মিলিত অভিমতে উল্লেখ করা হয়, জাতীয় বেতন স্কেল পরিবর্তন একটি জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া হলেও এই কাজে 2 থেকে 3 মাসের অধিক সময় ব্যয় করা সমীচীন নয়। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই মাসে পে কমিশন গঠন করে এবং 6 মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে সচিবরা আশাবাদী ছিলেন 3 মাসের মধ্যেই কাজ শেষ হবে। এই অতিরিক্ত বিলম্বের জন্য কমিশনকে দায়বদ্ধতার সম্মুখীন হতে হবে বলে তারা মত দেন। সচিবরা আরও উল্লেখ করেন, বর্তমানে কর্মচারীরা যে পরিমাণ বৈষম্য এবং মূল্যস্ফীতিজনিত সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন তা বিবেচনায় নিলে তাদের বেতন অবিলম্বে বাস্তবায়ন করা জরুরি। অর্থনৈতিকভাবে সরকারি কর্মচারীরা নানা প্রকার ক্ষতির শিকার হয়েছেন এবং অনেকেই ঋণের বোঝায় জর্জরিত। তাদের আর্থিক সামর্থ্য বৃদ্ধি করে নবম বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা প্রয়োজন, যাতে প্রশাসন কার্যকর এবং গতিশীল থাকে। আজকের সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন এবং সরকারি চাকরিজীবীদের পক্ষে শক্তিশালী অবস্থান ব্যক্ত করেন। তিনি দৃঢ়ভাবে বলেন, কর্মচারীদের আর কোনো ক্রমেই উপেক্ষা বা অবজ্ঞা করা চলবে না। পরিসংখ্যান উপস্থাপনের মাধ্যমে তিনি জানান, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের প্রায় 1/3 নিম্ন আয়ের কর্মচারী, তাই তাদের বেতন বৃদ্ধি করে দ্রুততম সময়ে গ্যাজেট প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে নির্বাচনের পূর্বেই বেতন স্কেল সংক্রান্ত সমস্ত কাজ সম্পন্ন করা পে কমিশনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। কারণ নির্বাচনের সময় যদি বেতন স্কেল নিয়ে কোনো জটিলতা বা অসন্তোষ থেকে যায়, তাহলে সরকারি কর্মচারীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করতে পারে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে কর্মচারীদের সন্তুষ্টি নিশ্চিত করা অপরিহার্য। আজকের সভায় পে কমিশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে 3টি যুগান্তকারী সুসংবাদ ঘোষণা করা হয়েছে, যা তাদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। প্রথম সুসংবাদটি হল 2015 সালে স্থগিত হওয়া সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরায় চালুকরণের সিদ্ধান্ত। সভায় আলোচনায় প্রকাশ পায় যে নতুন বেতন স্কেলে কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলেও কর্মকর্তাদের বেতন থাকবে অনেক বেশি। তাই সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনঃপ্রচলন না করলে প্রশাসনে বিরাট বৈষম্য তৈরি হতে পারে। এই পরিপ্রেক্ষিতে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনঃপ্রচলনের যৌক্তিকতা ব্যাখ্যা করেন। প্রধান উপদেষ্টা এই
প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, নিশ্চিতভাবে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনঃপ্রবর্তন করা প্রয়োজন। আমরা চাই যে গ্যাজেট প্রকাশিত হবে তাতে এই দুটি গুরুত্বপূর্ণ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয় সুসংবাদটি হল গ্রেড সংখ্যা কমানোর ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা এবং পে কমিশন একটি অভ্যন্তরীণ আলোচনায় গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করেছেন। বর্তমানে চালু 20টি গ্রেডের স্থলে 14টি গ্রেড প্রবর্তনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় এই বিষয়ে বিশদ আলোচনার পর বৈষম্য দূরীকরণের লক্ষ্যে 14টি গ্রেড রাখার জন্য প্রধান উপদেষ্টা দৃঢ় মতামত দেন। তিনি বলেন, সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে নানাবিধ বৈষম্যের শিকার হয়েছেন এবং অনেকে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাই এই দীর্ঘমেয়াদী বৈষম্য দূরীকরণের জন্য কেবল আর্থিক অঙ্কে বেতন বৃদ্ধি যথেষ্ট নয়, সমান্তরালভাবে গ্রেড সংখ্যা হ্রাস এবং সংশোধন করে নবম বেতন স্কেল বাস্তবায়ন করা আবশ্যক, যাতে কর্মচারীরা দ্রুত পদোন্নতি অর্জন করতে পারেন এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। তৃতীয় সুসংবাদটি হল বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতায় আমূল সংস্কার। বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় রেখে বাড়ি ভাড়া মূল বেতনের 70% হারে নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে উল্লেখযোগ্যভাবে কম ছিল। বিশেষভাবে শহর এলাকায় বসবাসকারী কর্মচারীদের জন্য এটি বিরাট স্বস্তি নিয়ে আসবে। পাশাপাশি চিকিৎসা ভাতা নির্ধারিত করা হয়েছে 4,500 টাকা। বর্তমানে চিকিৎসা ব্যয়ের যে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে পূর্বের ভাতা ছিল সম্পূর্ণ অপর্যাপ্ত। আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে যে গ্যাজেট প্রকাশিত হবে তাতে এই বর্ধিত বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখিত থাকবে। সামগ্রিকভাবে যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত আজকের সভা এবং সেখান থেকে প্রাপ্ত এই 3টি সুসংবাদ দেশের 22 লাখ সরকারি চাকরিজীবীর জন্য নতুন বছরের শ্রেষ্ঠ উপহার হিসেবে বিবেচিত হবে। 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই বেতন স্কেল তাদের জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করা হচ্ছে। এই নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন দেশের প্রশাসনিক কাঠামোকে আরও সুদৃঢ় করবে এবং কর্মচারীরা তাদের দায়িত্ব আরও দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে সম্পাদন করতে সক্ষম হবেন। এই পদক্ষেপ কেবল কর্মচারীদের ব্যক্তিগত জীবনে নয়, বরং সামগ্রিক প্রশাসনিক কর্মদক্ষতায়ও ইতিবাচক প্রভাব ফেলবে।